আমরা তো সাধারণত দেব ও দেবীর পুজো করি, আর দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুরের সঙ্গে সঙ্গে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এবং স্বয়ং শিব, তারও পুজো হয়। এদের সঙ্গে সঙ্গে আমরা পুজো করি মহিষাসুরের। আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে মহিষাসুরের পুজো কেন করা। মহিষাসুর প্রচণ্ড শক্তি সঞ্চার করে স্বর্গলোক আক্রমণ করলেন। এমনকি সেই এত অসুরের দাপট স্বর্গের দেবতারা অতিষ্ঠ হয়ে নিজেদের প্রাণ ও ভয়ে ছুটে গেলেন অন্যত্র। আর অন্যদিকে স্বয়ং ব্রহ্মা মহিষাসুরের তপস্যায় সিদ্ধিলাভ করার ফলবশত তাকে বরস্বরূপ বলেন যে কোনো মহিলা ব্যতীত তোমায় কোনো পুরুষ ব্যক্তি প্রাণ নাশ করতে পারবে না। এদিকে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে নিজেরা প্রজাপতি ব্রহ্মার কাছে শরণাপন্ন হলেন এবং তাকে সমস্ত কথা বললেন, অসুরদের অত্যাচারের কথাও বললেন। সেই কথা শুনে তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং অন্যান্য দেব দেবী সকলে মিলে মিলিত রূপী অর্থাৎ নিজেদের শক্তি সঞ্চারিত করে এক মিলিত শক্তির নামই দেবী দুর্গা বা পার্বতী। যেই শক্তি দিয়ে মা দুর্গার সৃষ্টি, অর্থাৎ সেই অসুর যখন স্বর্গকে দেবতা ছাড়া করেছিল, অসুরকে বধ করার জন্য এক নারী শক্তির প্রয়োজন ছিল। তারই মূর্ত রূপ হিসাবে এখানে দুর্গাকে পাওয়া যায়। দেবী হলেন এখানে দশভুজা এবং সর্বশক্তির অধিকারী। সব দেব দেবী তাদের সমস্ত অস্ত্রশস্ত্র দেবী দুর্গাকে দান স্বরূপ দিলেন এবং সেই দুর্গা সমস্ত অস্ত্র 10 হাতে সজ্জিত করে মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিলেন, সেটা তো আমরা জানি। তাই দেবীর অপর নাম মহিষাসুর মর্দিনী। কথিত আছে পুরাণে দেবী দুর্গা মোট 3 বার অসুরকে বধ করেছিল, কিন্তু এই মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা দশভুজা এবং তিনিই পরমা প্রকৃতি। পুরাণে কথিত আছে দেবী ভদ্রকালী রূপে যখন দেবীর প্রকাশ, সেই সময় এই অসুর ভদ্রকালীর সাধনা করে এবং সেই সাধনায় তিনি কালিকার থেকে বর প্রাপ্ত হন। আর তাকে বর হিসাবে মহিষাসুর চান যেন দেবীর পদপ্রান্তে সবসময় থাকতে পারেন এবং পুজো পান। সেই হিসাবেই দেবী তাকে বর দেন এবং বলেন, তুমি সবসময় আমার পদপ্রান্তে থাকবে এবং তোমাকে সবাই পূজিত করবে, দেবতা, মানুষ এবং অসুররা। সেই থেকেই মহিষাসুরকে সকলে পূজিত করেন এবং এখনও পূজিত হন মহিষাসুর দেবী দুর্গার সঙ্গে সঙ্গে। এই বর্ণনা কালিকা পুরাণ থেকেই পাওয়া যায়। আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো সঙ্গে।